আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রান্নাবান্না ঘর। আজ আপনাদের সাথে শেয়ার করব পুরান ঢাকার ঐতিহ্যবাহী তিল্লি ভাজা। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে খুব ভালো লাগবে, তাহলে দেখতে থাকুন। প্রথমে তিল্লিগুলোকে সামান্য লবণ দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিয়েছি, আর আমি এরকম লম্বা শেপে কেটে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ শেপে কেটে নিতে পারেন। এবার সব মশলাগুলো অ্যাড করব। প্রথমে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা 1 চা চামচ, দিচ্ছি হাফ চা চামচ হলুদের গুঁড়ো, 1 চা চামচ মরিচের গুঁড়ো, হাফ চা চামচ ধনিয়ার গুঁড়ো, হাফ চা চামচ গরম মশলার গুঁড়ো, স্বাদ মতো লবণ, হাফ চা চামচ জিরার গুঁড়ো, আর সব শেষে দিচ্ছি ঝাল টমেটো সস। এই তিল্লি ভাজাটা একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। এবার খুব ভালোভাবে মশলাগুলোর সঙ্গে তিল্লিটাকে ম্যারিনেট করে রাখবো, আর এটাকে আমি আধা ঘন্টার জন্য রেস্টে রেখে দিব। বেশি সময় ধরে রাখার প্রয়োজন নেই, কারণ তিল্লিগুলোকে আমি আগে থেকে সিদ্ধ করে নিয়েছি। ফিরে আসছি আধা ঘন্টা পর। তিল্লিগুলোকে ফ্রাই করার আগে এভাবে মশলার সঙ্গে আরেকবার মিশিয়ে নিব। আর আপনারা দেখে বুঝতে পারছেন মশলাটা কত সুন্দরভাবে তিল্লির গায়ের সঙ্গে লেগে আছে। এবার চুলায় একটি প্যান বসিয়ে এর মধ্যে 1/3 কাপ তেল নিয়ে নিচ্ছি। তিল্লি ভাজার ক্ষেত্রে তেলের পরিমাণটা একটু কমই লাগে, আর তিল্লিগুলো ভাজার সময় চুলার আঁচটা মিডিয়াম দিতে হবে, কারণ তিল্লিগুলো আগে থেকে হাফ সিদ্ধ করা, তাই লো আঁচে ভাজার কোনো প্রয়োজনই নেই। তিল্লিগুলোকে এইভাবে ভাজতে হবে যেন উপরে ক্রাঞ্চি আর ভিতরে সফট থাকে, আর এভাবেই আস্তে আস্তে একটু সময় নিয়ে সবগুলো তিল্লি ভেজে নিব। আর তিল্লিটা ভাজার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন, কারণ তিল্লিটা ফ্রাই করার সময় অনেক পরিমাণের তেল ছিটে। তিল্লিগুলো প্রায় ভাজা শেষ হয়ে আসছে। আপনারা চাইলে এটা এমনিও খেতে পারেন, আবার চাইলে ভাত দিয়ে অথবা পোলাওর সাথে অথবা খিচুড়ির সাথেও খেতে পারেন। তাহলে আমার আজকের এই পুরান ঢাকার ঐতিহ্যবাহী তিল্লি ভাজার রেসিপিটি কেমন লেগেছে তা লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে জানাবেন, এবং এরকম আরো নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনারা কি ধরনের রেসিপি দেখতে চান সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আবারও কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসবো। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।